বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রমজান মাসটা ভালো করে কাটাচ্ছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এটা কিন্তু আগের ভিডিও, আমি আজকে ভিডিও করতে পারি না, নতুন কোনো ভিডিও করি নাই আর কি। তো আগের একটা ভিডিও ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাসমতি চালগুলো এনেছিলাম। তো আমি কিন্তু এই ফার্স্ট আমার রান্না করা বা ফার্স্ট খাওয়া আর কি। আমি আর কখনো খাইনি বা কোথাও খাইনি, আর নিজেও তো কখনো রান্না করিনি। এটা কোনো লজ্জার ব্যাপার না, আমি কখনো রান্না করিনি। হয়তো অনেকে ভাবতে পারেন যে কখনো খাইনি, জীবনে খাইনি, এরকম একটা কিছু। তো যা সত্য তাই, কখনো খাইনি যখন কেনই বা শুধু শুধু বানিয়ে বানিয়ে বলবো, আর মানুষকে দেখানোর জন্য বলারই বা কী আছে, তাই না? তো আমি ফার্স্ট রান্না করছি। আর তাছাড়া কিন্তু বাসমতি চালগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর এত দামের চাল, 250 টাকা করে কেজি। আর এটা কিন্তু সবসময় চোখের সামনেও থাকে না, যেটা শখ করে কিনে নিয়ে আসবো এরকমও না, আর রেগুলার খাওয়ার মতন জিনিসও না। তাই আমার চোখে পড়লো, বাজারে গিয়েছিলাম হঠাৎ, তো চোখে পড়লো যখন নিয়ে আসলাম। তো আমি সচরাচর যেরকম বিরিয়ানি রান্না করি, অন্যান্য বিরিয়ানিগুলো সেরকমই আমি রান্না করছি আর কি। তো আপনারা দেখলেন যে পেঁয়াজ দেওয়ার পর আমি দেখা গেছে যে সবগুলো মশলা আমি দিয়ে কষিয়ে নিয়েছি। তো এটা আর দেখানো হয়নি। তো মশলাগুলো কষানোর পর আমি গোস্তটা দিয়ে দিলাম। গোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর কি। নিয়ে আমি এটা প্রেশার কুকারে কিন্তু রান্না করব। যেহেতু গোস্তটা ফ্রিজের ছিল আর সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রথমে কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অন্যদিকে আমি আবার চালগুলো 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা ইউটিউবে দেখেছিলাম, আমার কোনো অভিজ্ঞতা ছিল না। অনেক সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে পানিটা গরম করে পানির মধ্যে গরম মশলা দিয়েছিলাম আর কি, গোটা মশলাগুলো দিয়ে এখন ভাতটা সেদ্ধ হতে দিয়ে দেব। তো পুরোপুরি সেদ্ধ হবে না আর কি, হালকা যাতে 90% সেদ্ধ হয় বা 80% এরকম সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে কিন্তু আমি সেঁকে নেব ভাতটা আর কি। তো এই যে দেখেন আমি পাতিলটাও এখানে বসিয়ে দিয়েছি, রাইস কুকারে পাতিলটা আমার হয়ে গেছে। ভাতটাও আমি জালের মধ্যে সেঁকে নিয়ে এখন আমি ভাতটা দিয়ে দেবো এখানে। এখানে কয়েকভাবে লেয়ারে কিন্তু দেওয়া যায়, তো আমি সেরকম চাচ্ছি না, অত মানে এত সময় নেই আমার কাছে। তো আমি একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে অল্প ঘি আমি উপরে দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নেব। তো ভাতটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছিল দেখছি, এত বড় বড় ভাত আমি সত্যি কখনো আর দেখি নাই। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল, খেতেও মাশাআল্লাহ ভালো লাগছিল। আমরা খেয়েছিলাম ফার্স্ট, যেহেতু সবাই আমার ফ্যামিলির সবাই কিন্তু এই প্রথমেই খাওয়া, আমি সহ আমার ফ্যামিলির সবাই কিন্তু এই প্রথমেই খেয়েছি। তো আলহামদুলিল্লাহ কিন্তু ভালো ছিল। তো এই যে দেখেন আমার রান্নাটা, তো আমি একটু উপর করে দিচ্ছি আর কি, তো নিচের ভাতগুলো উপর করে দিচ্ছি। তো হয়ে গেছে আমার, তো সবার জন্য বেড়ে নিচ্ছি। এটা ছিল রোজার আগের দিন সকালবেলার খাবার ছিল আর কি। তো এই যে আজকে আমার বড় মেয়ের কথা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় মেয়ে 2জন আপুকে খুবই ভালোবেসে ফেলেছে। তো সে আমাকে প্রতিদিনই বলে, আম্মু তোমার ভিডিওগুলো প্রতিদিন প্রথম প্রথম কারা দেখে জানো? তো আমি বললাম কারা দেখে, আমি তো জানি না। তো বলল যে 2জন কিন্তু আন্টি প্রথম প্রথম দেখে, বাংলাদেশি মম চাঁদপুর, এরপরে রোকসানা খাতুন। এই 2 আপুর মানে খুবই প্রশংসা করে আমার মেয়ে। তারপরে ওই আপুরা যখন শর্ট ভিডিও ছাড়ে তখন সে লাভ দেয়। গতকালকে যখন আমি আপুরা কমেন্ট করছিল, বাংলাদেশি মম চাঁদপুর, রোকসানা খাতুন, ওই আপুরা কমেন্ট করছিল, তখন আমি থ্যাংক ইউ দিয়েছিলাম। তখন আমার মেয়ে প্রশ্ন করছে, আম্মা তুমি এখানে কি লিখো? তো আমি বললাম যে রিপ্লাইয়ে আমি থ্যাংক ইউ বলছি। তখন বলছে যে আমি তো থ্যাংক ইউ লিখতে পারি না, তার জন্য আমি লাভ দিয়ে কিন্তু কমেন্ট করি ওই আন্টিদের এখানে। তো সব, তো এই তো জানলেন আর কি, আমার মেয়েরা কিন্তু আপনাদেরকে খুবই ভালোবাসে।
তারও মানে শখ, সেও লাভ দেয় কমেন্টের মধ্যে লিখে আর কি। তো এই ছিল আমার ভিডিও আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।